বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব বেলে মাছ ভুনা রেসিপি। এই মাছটাকে অনেকে বেলে মাছ অথবা বাইলা মাছ, আপনারা কোন নামে জানেন সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই মাছটা রান্না করা খুবই সহজ। অনেকেই হয়তো বা আছেন এই রান্নাটা করতে পারেন, আবার অনেকেই আছেন যারা নতুন রাঁধুনি আপু এবং বেচালা ভাইয়েরা, তাদের রান্না করতে একটু অসুবিধা হয়, তাদের জন্য আজকের এই রেসিপিটা। তো প্রথমে আমি মাছগুলোকে খুব ভালোভাবে কেটে নিচ্ছি, তারপর কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো এই মাছটা আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো মাছটাকে কেটে পরিষ্কার করে নিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলে যাবেন না। আপনাদের একটি লাইক আমার জন্য অনেক অনেক উপকারী। এবং যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি মাছের মধ্যে সামান্য একটু লবণ, হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো মরিচ গুঁড়াটা সামান্য পরিমাণে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। মাছগুলোকে আমি ভেজে রান্না করব। তো এখন আমি চুলায় একটা প্যানের মধ্যে তেল গরম করে এই মাছগুলোকে হালকা একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না। আর এই মাছগুলো কিন্তু অনেকটা নরম হয়, একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে। যদি আপনারা ভেজে রান্না করতে না চান তাহলে কিন্তু না ভেজেও মাছটা সেম রেসিপিতে রান্না করতে পারেন, সমস্যা নেই। তবে আমার কাছে ভেজে রান্না করলে মাছটা বেশি ভালো লাগে। তো মাছগুলোকে আমি একটু সাবধানে উল্টে দিচ্ছি, এই মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। তো এগুলোকে আমি আলতো হাতে উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে তারপর নামিয়ে নেব। তো মাছগুলোকে আমি ভেজে নিয়েছি, এখন আমি এই মাছগুলোকে নামিয়ে রেখে দিচ্ছি। এখন চুলায় একটা প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে গেলে এখন এর মধ্যে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ভুনা রান্না করব তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো এখন নেড়েচেড়ে পেঁয়াজটাকে নরম করে নেব। তো পেঁয়াজটা খুব বেশি ভেজে ফেলবো না, জাস্ট এটাকে নরম করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি বড় সাইজের টমেটো কুচি দিয়ে এটাকে নেড়েচেড়ে একটু সফট করে নেব। তো টমেটোটা যখন এরকম নরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে মশলা অ্যাড করব। এখানে হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়া, দিয়ে দেব লবণ স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিব মরিচের গুঁড়া, তবে ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দিতে হবে। তো এখন খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে দিচ্ছি, আর কিছুটা পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে, পানিটা শুকিয়ে যাওয়ার তেলটা উপরে ভেসে ওঠে। তো দেখতেই পারছেন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি, যেহেতু এটা ভুনা রান্না করব তাই পানিটা একটু বুঝে দিতে হবে। আর মাছটা আমার ভাজা আছে, যদি আপনারা কাঁচা মাছ ব্যবহার করেন তাহলে এই পর্যায়ে মাছটা দিয়ে দিবেন। কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটু ঢেকে দিচ্ছি যতক্ষণ না ফুটে উঠছে। তো ঝোলটা কিন্তু ফুটে উঠেছে, এখন এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো এটা যেহেতু মাছটা ভেজে নিয়েছি তাই খুব বেশি সময় লাগবে না রান্না হতে। আর যদি আপনারা কাঁচা মাছ রান্না করেন তো আগেই বলেছি আমি, ঝোলটা যখন দিয়েছেন তখনই মাছটা দিয়ে দিতে হবে। তো এখন আমি এটাকে রান্না করে নেব, আলতো হাতে একটু মিশিয়ে দিয়েছি। এখন ঢেকে দিচ্ছি, ঢেকে মিডিয়াম হিটে রান্না করে নিচ্ছি। তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি, দেখতেই পারছেন ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি, তবে আপনারা চাইলে যে কোনো একটিও ব্যবহার করতে পারেন, ধনেপাতা অথবা জিরার গুঁড়া। তো দিয়ে কিছুক্ষণ আমি জাল করে নামিয়ে নিচ্ছি। এরকম অবস্থায় আপনি চাইলে আরও একটু ভুনা করতে পারেন। নামিয়ে নেওয়ার পর আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, আর দেখতেই পারছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে। এই রেসিপিটা সহজ হলেও কিন্তু খেতে অনেক অনেক মজার, বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আজকে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।